দুপুর বন্ধুরা, তনুশ্রীর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দুপুরের মেনু হচ্ছে এই চাঁদা মাছ দিয়ে ফুলকপি আলুর রেসিপি দেখাবো তোমাদেরকে। দেখো, আমি আজকের এই ফুলকপি আলু এতে আর কি নুন দিয়ে দিয়েছি, জল ফুটছে, ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো, কেননা ফুলকপি এখানে 12 মাস পাওয়া যায়। আমাদের এটা আমি গুজরাট থেকে বলছি, গুজরাটে কিন্তু 12 মাস খেতে পারবে। দেশে যেরকম শীতকালে, এখন এখানেও তুমি 12 মাস খেতে পারো। তাই নিয়ে এসেছিলো, তাই আমি একটুখানি এই জ্যান্ত মাছ দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে তরকারি করি। এই জলটা ফুটে গেছে, এবার ফুলকপিটা দিয়ে দেবো। এই দেখো, ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে লাবিয়ে নিয়ে তরকারি মাছটা ভাজবো। এই কড়াতে তেল দিয়ে দেবো। এবার ফুলকপিটা ভাপিয়ে লাবিয়ে নিয়েছি, জল ঝাড়াতে দিয়ে দিয়েছি। এবারে মাছটা ভেজে নেব। এই কড়াতে তেল দিয়ে দিলাম। একটু অসুবিধে হচ্ছে, কেননা উনুনে রান্না তো, কিন্তু উনুনে রান্না খাওয়া ভালো, কিন্তু এখানে তো উনুনে কী করে রান্না করব, কিন্তু গ্যাসের জন্য রান্না করতে হচ্ছে। এই দেখো, নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো একটা একটা করে। তোমরা চাঁদা মাছ দেখছেন বন্ধুরা, এরকম চাঁদা মাছ তুমি দেশে পাবে না, রাজকোটে গুজরাটেই পাবে তুমি। এখানে মাছ খায় না, সেই জন্যই ধরে না, সেই জন্য এত বড় করে হয়ে যায় চাঁদা মাছ। আমি যেরকমভাবে রান্না করছি, তোমরা দেখো, তোমার ঘরেও সেরকম পদ্ধতিতেই রান্না করবে, খাবে, তোমাদের ভালো লাগবে। এটা কিন্তু আমি আদা জিরে বাটা দিয়েই করবো, কেননা জ্যান্ত মাছ, এতে পেঁয়াজ রসুন দেবো না, দিলে অতটা ভালো লাগে না। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখো, ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। এগুলো কিন্তু চাঁদা মাছ বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারবে কি পারবে না। চাঁদা মাছ, এত বড় বড় চাঁদা মাছ। দেখো, এই দেখো তুলে নিয়েছি। এবারে নেব ফুলকপিটা। এবার ফুলকপিটা আছে, ফুলকপিটা ভেজে নেব। একটু সামান্য নুন দিয়ে দেবো। আমি কিন্তু একটু হালকা ভাপিয়ে রেখেছিলাম। দেখো, ফুলকপি ভেজে নিচ্ছে এই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আদা এই জিরে বাটা দিয়ে আগে ফুলকপিটা সুন্দর করে ভেজে নেব। ফুলকপি কে ফুলকপি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর কার কার ভালো লাগে ফুলকপি। ভেজে নিই। দেখো বন্ধুরা, ফুলকপি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, এরকম লাল লাল করে ভেজে নেব। এই মাছের পাশে ফুলকপিগুলো তুলে
এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি। এই দেখো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এবারে দিয়ে দেবো গরম হয়ে আসছে। এবারে দিয়ে দেবো জিরে। জিরে দেওয়ার পরে জিরেটা একটুখানি হালকা লাল লাল হবে, তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু আর লঙ্কা। আর দিয়ে দেবো হলুদ, দিয়ে চাপা দেবো। সবজি কষানোর আগে নুন দিয়ে ঢাকা দিয়ে সবজিটা আলুটা ভালো করে সিদ্ধ করে বা নরম করে নেবে। তরকারি জল দিয়ে কিন্তু বেশি ফোটাবে, তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। এই ঢাকা দিয়ে দিল, এই ঢাকা দিয়েছিলাম, এবারে খুলে দিলাম। এবারে দিয়ে দেবো আদা বাটা, আলু বাটা। এই ভাজা ভাজা একটু গাটা লাল লাল করে নিয়েছি। এরকম করে ছড়িয়ে দেবো, দিয়ে দেবো আদা বাটা। সঙ্গে সঙ্গে বাটা কিছু দিলে মশলা সঙ্গে সঙ্গে নাড়বে না, খালি ওর গন্ধটা হয়ে যাবে তরকারিতে। আমি যেরকমভাবে করি তোমরা একবার ট্রাই করে দেখো ঘরে। রান্না করতেও ভালোবাসি, আমি লোককে খাওয়াতেও ভালোবাসি, সেই হিসেবে রান্না আমার খুবই পছন্দের একটা জিনিস। তোমরা কে আমার রান্না খেতে চাও, আমি থাকি গুজরাটে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমার বাড়িতে এসে আমার হাতে রান্না খেয়ে নিও। এই দেখো আদাটা দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো হলুদ। এই হলুদ দিয়ে দিলাম, এই হলুদ দিয়ে দিলাম, দিয়ে এই কষাবো। সবজিটা ভালো সুন্দর করে কষাবে, কষিয়ে দেখবে সিদ্ধ হয়ে যাবে, তারপরে জল দেবে, তার আগে দেবে না। মশলা যত কষাবে তত ভালো সুন্দর হবে। এই আমি ফুলকপি দিয়ে দিলাম, ফুলকপিটা কষিয়ে ফুটবে, তারপরে আমি মাছ দেবো, আর আগে না। এই কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। যে যেরকম জল খাবে, আমি তো কম ঝোল করবো, একটু মাখা মাখা করবো। ফুলকপির তরকারি তো বেশি ঝোল করলে ভালো লাগবে না, সেই হিসেবে আমি অল্প করে জল দিলাম। আমার আলু তো সেদ্ধ হয়ে গেছে। আমি তো সবজিটা কি খাস ধ্যান দেবে যে সবজি যেন কষাতে সিদ্ধ হয়ে যায়, তাহলে জল দিয়ে বেশি ফোটালে না তরকারি পাঞ্চে বেড়ে যায়, তরকারি অত টেস্ট লাগে না। সেই হিসাবে আমি যেরকম করছি তোমরা একবার ট্রাই করো এরকমভাবে। এ দেখো তরকারি ফুটে গেছে, এবারে দিয়ে দেবো মাছ। মাছটা দিয়ে এই মাছ দিয়ে দেবো,
দিয়ে ঢাকা দেবো। এই ঢাকা দিয়েছিলাম, এই খুললাম, এবারে ফুটে গেছে, এবারে দিয়ে দেবো। সব ভালো বেশ মিক্সড হয়ে গেছে, মাছটা দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাগছে। এবারে দিয়ে দেবো জিরে বাটা। নামানোর আগে সবসময় জিরে বাটা দেবে বন্ধুরা, আগে দেবে না, দেবে তরকারি টেস্টই আলাদা হবে। দিয়ে জিরে বাটা দিয়ে আমি কিন্তু একটু ঢাকা দিই, এই ঢাকা দেবো। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছিলাম জিরে বাটা দিয়ে। এবারে খুলব, এবারে জিরেটা আমি এটাকে নেড়ে নেড়ে দেবো। কারা কারা এরমভাবে করো আমাকে একটু কমেন্টে জানিয়ে। এই দেখো হয়ে গেছে জিরে বাটা দিয়ে, এবার লাভিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো দেখতে কত সুন্দর লাগছে, এই লাভিয়ে নিলাম। কারা কারা এরমভাবে খাও, আর যারা খাও না বা পারো না তারা এরা আমার মতন করে। তো বাই বাই বন্ধুরা, তনুশ্রী কিচেনে তোমাদের সবাইকে বাই বাই জানাচ্ছি। তোমাদের কিরম লাগলো ভিডিওটা তোমরা আমার কমেন্ট করে জানিও। আমি নতুন, আমার যদি ভুল টুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও।